শরীফ, দুপুরের পর থেকে কিন্তু আপনি যেটি জানেন যে ফাঁসি কার্যকর করার জন্য যে কিছু বিষয় থাকে, কিছু পেপারসের পারমিশন থাকে, অর্থাৎ নির্বাহী আদেশ যেটি, সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে এবং দুপুরের পরে সেই আদেশটি কিন্তু গাজীপুর পুলিশ সুপার এবং পাশাপাশি কারা কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। তারপরে কিন্তু তারা কিন্তু নড়েচড়ে বসেছে এবং দুপুর ৩টা নাগাদ আমরা দেখেছি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি যে বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা কিন্তু সারিবদ্ধভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং ৩টা ৩৬ মিনিটের দিকে আমরা দেখেছি যে মীর কাশেম আলীর পরিবারের সদস্যরা প্রায় ৬টি মাইক্রোতে এসেছেন এবং প্রায় ৪৩ থেকে ৪৫ জনের সদস্য কারাগারের ভিতরে প্রবেশ করেছেন। আপনাকে দেখাতে চাই, আমার পিছনেই ঠিক সেই গাড়িগুলো রয়েছে এবং সেখানে কিন্তু আমরা জানি যে কারা কর্তৃপক্ষ থেকে ২৩ জনকে দেখা করার একটি অনুমতি দেওয়া হয়েছিল। সেই ২৩ জনই হয়তো প্রবেশ করতে পারবেন, বাকিদেরকে হয়তো সেখানে অপেক্ষা করতে হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, সিকিউরিটি একটি অংশ রয়েছে, আর ৪টি কারাগার রয়েছে এখানে, তার ভিতরে হাই সিকিউরিটি অংশের কারাগারে যে ফাঁসির মঞ্চটি রয়েছে সেটি প্রস্তুত করার একটি তথ্য আমরা পেয়েছি এবং পাশাপাশি কিন্তু মীর কাশেম আলী ২ নম্বর কারাগারে অবস্থান করছেন, ৪০ নম্বর কন্ডেম সেলে। সেই সেলে অর্থাৎ সেই কারাগারেও কিন্তু একটি দক্ষিণ পূর্ব দিকের ফাঁসির মঞ্চটি বলে আমরা জানতে পেরেছি এবং জানিয়ে রাখতে চাই যে ফাঁসির দণ্ডটি কার্যকর করার জন্য যেসব জল্লাদের প্রস্তুত রাখা হচ্ছে তার ভিতরে শাহজাহান রয়েছেন, রাজু রয়েছেন দিন ইসলাম রয়েছেন, টিটু, এরকম যারা এর আগেও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকরের অর্থাৎ সেই ফাঁসির মঞ্চটি যারা কাজ করেন সেই জল্লাদগুলোই কিন্তু এবারও কিন্তু তাদেরকে নির্বাচন করা হয়েছে, তারা প্রস্তুত রয়েছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যে আমাদের সাথে কথা হয়েছে গাজীপুর পুলিশ সুপার, তিনি এখানে আসবেন কিছুক্ষণ বাদেই এবং আশেপাশের পুরো এলাকা জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু বলতে চাই যে আমাদের এই কেন্দ্রীয় কারাগার ঘিরেই যে দোকানগুলো গড়ে উঠেছিল সেই দোকানগুলো কিন্তু সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গেটের পাশেই কিন্তু আমরা সম্প্রচার করার জন্য, সরাসরি কথা বলার জন্য যে ব্যবস্থা ছিল সেটিও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে গণমাধ্যমের কর্মীদেরকে এবং আমরা কিছু তথ্য পাচ্ছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে ইনফরমেশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল, সেটিও আমরা দেখতে পেয়েছি এবং পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে আমি দেখতে পাচ্ছেন আপনারা। শরীফ, শাহাদাত আছে।